এখন জলখাবারে দই বড়া খাচ্ছি। এটা আমার, আর এই যে যিশুর জন্য রেডি করে দিয়েছি। আর ডাক্তার সাহেব আজকে সকালবেলায় তো এমনি জলখাবার খেয়েছে, খেয়ে নিজে নিজেই দই বড়া নিয়ে খেয়ে চলে গেছে। যাওয়ার সময় বলে গেছে দুর্দান্ত হয়েছে। আমি বলি আমাকে বলতে পারতে, আমি একটু ভালো করে সাজিয়ে দিতাম। বলে ও ঠিক আছে, আমি নিয়ে খেয়ে নিয়েছি। তো আমরা এখন এই যে জলখাবারে আজকে আমাদের দই বড়া। গুড মর্নিং, পূর্বাজ লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি সকলে ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11:10, আর আজকে হচ্ছে গিয়ে শুক্রবার। কিন্তু বাইরে দেখুন কীরকম মেঘ করে রয়েছে। তো মেঘ করে রয়েছে, বৃষ্টি হচ্ছে না। গতকাল সন্ধ্যাবেলায় বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি নেই। সকাল থেকে তো কালো হয়ে একবারে চারিদিকে এমন কালো হয়ে গেছিলো, আমাকে ঠাকুর ঘরে লাইট জ্বালাতে হয়েছিল। তো এখন আবার একটু হালকা আলো ফুটেছে, কিন্তু মেঘলা হয়ে আছে। বৃষ্টিটা হলে ভালো, তবে কি হয়েছে, মেঘলা যেমন হয়ে আছে, মানে গরমটা কম লাগছে। এই একটা মানে বাঁচোয়া আর কি। নইলে এতক্ষণে তো মানে কি বলবো, হুসফুস হুসফুস করতে হতো গরমে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। তো আমাদের তো জলখাবার টাবার সব খাওয়া হয়ে গেছে। যিশুও বেরিয়ে গেল, ডাক্তার সাহেব তো বেরিয়েই গেছে সে সকালবেলায়। আর রান্না বসিয়েছি। আজকে রান্নার তেমন কোনো তাড়া নেই, কেন কি ওই একটু ডিমের ঝোল করে দেবো ওদের, আর আমার একটু মাছের ঝোল করে নেবো। আর কালকে রাতের তরকারি আছে, ওরা বলছে ওটাই গরম করে দাও, খাওয়া হয়ে যাবে। আর কলমি শাকটা ফ্রিজে আছে, ওইটা করে নিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। তো ব্যাস এই আজকের রান্না, সেই জন্য ধীরে সুস্থে করছি, তাড়া নেই অত। আর আমাদের তো এই তো সব জলখাবার খেলো, ভাত খেতে খেতে সে 2:30 কি 3টেও বেজে যায়। সুতরাং তাড়াহুড়ো কিছু নেই। এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। ওই যে ডিম সেদ্ধটা বসিয়েছি আর ভাত বসিয়ে এসেছি, ব্যাস। আর ডাল টাল আজকে আর কিছু করব না। সকালবেলায় অত দই বড়া টড়া খেয়েছো তো, সেটাও তো ডালেরই, বিউলি ডালের বড়া তো না। তো সেই জন্যে আর ডাল টাল কেউ খেতে চাইছে না। আরে ঠিক আছে, তাহলে প্লেন ডিমের ঝোল ভাত ওদের করে দিই, আর আমার একটু মাছ করে নেবো, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। বাইরেটা এখন একটু একটু হালকা আলো ফুটেছে। একটু আগে তো এমন কালো হয়ে গেল, যেন মনে হচ্ছে এক্ষুনি মানে ভীষণ জোরে বৃষ্টি নামবে। মেঘ ডাকছে, কিন্তু গুড় করে মেঘ ডাকছে। অন্য কোথাও হয়ে গেল হয়তো বৃষ্টি। আর এই যে আমার গাছটা কালকে ঝড়ে উল্টে পড়ে গেছে, সে আর তোলা হয়নি। এই গাছটা কোথায় কোথায় উল্টে যায়, আর তোলা হয়নি, পরে তুলে দেবো। এই যিশুকে বললাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, বৃষ্টি নেমে গেলে মুশকিল হবে। বলছে হ্যাঁ মা। ডিম সেদ্ধ করলাম তো, দেখুন এই ডিমটার অবস্থা দেখুন। এটা আমি কাকে খেতে দেবো এটা বলুন তো? এটা মনে হয় ফাটা ছিল। তাহলে আমার মেশিনে দিয়ে লাভটা কি হলো বলুন দেখিনি, যন্ত্রে দিয়ে। হ্যাঁ দেখুন কি হয়ে গেছে। এই যে আবার আর একটা ডিম সেদ্ধ বসালাম। এটা কি কারো পাতে দেওয়া যায় বলুন? কি অবস্থা হয়ে গেছে দেখুন। এইখানে চা করেছি। ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো। আমার তো দুটো ছিল, একটা যিশুর কাছে ছিল, আর একটা আমি নিজের ঘরের জন্য কিনেছিলাম। তো আমার যেটা ছিল না, সেটা মানে ভেঙে গেছে এমনভাবে, সেটা ঠিক করানো যাবে না। তো এই একটাকেই ডাক্তার সাহেব ঠিক করিয়ে এনে দিয়েছে। তো এটা তোলা ছিল। এবার কণা এসে রান্না টান্না করলে, বা ধরুন আমি কাজে ব্যস্ত, তখন মানে কারো চাটা খাওয়া দরকার হলে, বা একটু কফি খাওয়া দরকার হলো, কি দুধটা গরম করতে হলো, তখন না মানে ওই অপেক্ষা করতে হয় সবাইকে। নিজেও আমি চা খাবো, একটু বসে থাকতে হয়, কনার কখন রান্না হবে তারপরে। সেই জন্য আজকে এটাকে এইখানে সেট করেছি। এখানে রাখা রয়েছে, ঝটাঝট যার যখন দরকার সে চা করে নিচ্ছে, দুধ গরম করে নিচ্ছে, যা কিছু দরকার এখানে করে নিচ্ছে। এটা ঠিক হয়েছে না? আমার ঘরে যেমন জায়গা তেমনভাবে আমাকে চলতে হবে, নাকি বলুন? এখানে আজকে রাখলাম, চাটা করতে কত সুবিধা হচ্ছে জানেন। শান্তিনিকেতন থেকে যে ব্লাউজগুলো এনেছিলাম, সেগুলো তো আপনাদের দেখানো হয়নি। অনেকগুলো ব্লাউজ এনেছি জানেন, কি সুন্দর সুন্দর সব ব্লাউজ, দেখলে মনে হয় যেন সব নিয়ে নিই। আর এই জটা ব্লাউজ এনেছি, সব কটা আমার বরের পছন্দ। আচ্ছা, এই একটা হলুদ রঙের নিয়েছি, এটা ভালো হয়েছে। আমার হলুদ রঙের শাড়ি তো বেশি, তার সঙ্গে ম্যাচ করে গেছে। এই যে এই একটা ব্লাউজ নিয়েছি, সব পিঠ ঢাকা। দেখুন এরম ব্লাউজ আমি পরিনি, এবারে পরবো। পিঠ ঢাকা, আর এই যে বড় হাতা। আমি এরম ব্লাউজ পরিনি এতদিন। আর এই একটা নিয়েছি, এই যে এই একটা নিয়েছি, কি সুন্দর পাইপিং করা আছে দেখুন। এই একটা নিয়েছি কলমকারি, আর এই লাল ব্লাউজটা নিয়েছি।
আরও কত ব্লাউজ আছে। ডাক্তার সাহেব বলছিলেন নিয়ে নাও, তোমার যে যেগুলো পছন্দ। সে অত ব্লাউজ কি নেওয়া যায় বলুন তো। এই একটা ব্লাউজ নিয়েছি, এর কাটিংটা দেখুন গলার, এটা দেখে বেশ ভালো লাগলো, গলার নয় পিঠের। আর এই একটা ব্লাউজ, এটা আমার খুব পছন্দের। আমি এটা সাদা ওই চিকনকারি ব্লাউজ কিনবো ভাবছিলাম, ভালো হয়েছে এটা পেয়ে গেছি, এটা খুব পছন্দ হয়েছে। আর কি বলুন তো, এই এত বড় হাতাও আমি পরি না, আমি ছোট হাতা পরি। তো দেখি এবার পরে দেখব। এই যে নিয়ে এসেছিলো। আর গামছা চেকের ব্লাউজ আমার কেনার কি ইচ্ছে ছিল জানেন তো, ওখানে কত কত দেখছিলাম, গামছা চেকের ব্লাউজ একটা নেওয়ার ইচ্ছে ছিল। তো ডাক্তার সাহেব কিনতে দিল না, দেখে বলে কি এগুলো কি, আমি বলি যে গামছা, বলে ছ্যা এগুলো কেউ পরে নাকি, একদম পরতে হবে না। আমি বলি হ্যাঁ পরে, সবাই তো পড়ছে। বলে সে যাকে মানায় তাকে মানায়, তুমি ওগুলো পরো না, বলে কিছুতেই কিনতে দিল না। একটা গামছা চেকের ব্লাউজ কী ইচ্ছে ছিল জানেন। যিশু বলে মা তুমি অনলাইনে কিনে নিও, তোমার যদি এত পছন্দ তুমি একটা অনলাইনে কিনে নিও মা। আমি বলি ঠিক বলেছিস, তাই কিনে নেবো। এই যে এই ব্লাউজগুলো ভালো হয়েছে। এগুলো এখন আমি আসছি, এসে কাজটা সেরে আসি, এসে সিরিয়াল দেখতে দেখতে এগুলো একটু গায়ে মারতে হবে। এত বড় তো আর নয় আমার ব্লাউজ, গায়েও মারতে হবে, হাতেও মারতে হবে। সে বসে বসে এই সব কাজের সময় না, তখন মনে হয় মেশিনটার খুব প্রয়োজন মনে হয় জানেন। মেশিন থাকলে কত সুবিধা হতো বলুন তো, হাতে হাতে সারতে হবে। কী হয়েছে জানেন, সেই যে সেদিন ওই যে পয়লা বৈশাখের দিন, সেদিন ওই যে বললাম না টোটোগুলো সব বন্ধ করে দিয়েছে। এবার এই বাড়ি থেকে হেঁটে হেঁটে সেই এ পর্যন্ত গেছি, কি বলে জায়গাটা, ফ্যান্সি মার্কেট নাকি, সেই পর্যন্ত গেছি হাঁটতে হাঁটতে। সে তারপরে আবার সেখান থেকে হাঁটতে 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 বাড়ি এসেছি। তো ডাক্তার সাহেব বলছিলেন, বলে মরবে এবার তুমি, এমন পায়ের ব্যথা তোমার হবে না, তুমি বুঝতে পারবে। একে পা ব্যথা করো সব সময়, কিন্তু আশ্চর্য ব্যাপার আমার কোনো পা ব্যথা হয়নি। হয়তো নিক্যাপটা টাইট করে পড়া ছিল বলে আমার হাঁটুতেও ব্যথা হয়নি, পায়েও ব্যথা হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু কি হয়েছে বলুন তো, আমার না জুতোয় পা কেটে গেছে। 7 পুরনো জুতো জানেন তো, 7 পুরনো জুতো। এবার শান্তিনিকেতনে যে জুতোটা পরে গেছিলাম সেটা ধোয়া হয়নি, পড়ে আছে। তো আমি বলি তাহলে এই জুতোটা, সেটা অবশ্য অনেক দিন পরিনি জুতোটা, সেটা পরে গেছি, যাওয়ার সময় গেছি, আসার সময় দেখি পায়ে লাগছে কেন, এসে দেখি বাবা কতখানি কেটে গেছে জানেন তো। আর কি ব্যথা, জুতোর কাটা ব্যথা না অনেক দিন থাকে, ব্যথা সারতে চায় না মোটে জানেন। আর লাল ওষুধ দিচ্ছি, সব দিচ্ছি, কিন্তু কি ব্যথা। ওই এমনি চপ্পল পরে পরে চালাতে হচ্ছে, কারণ চাপা জুতো পরতে পারছি না তো, আঙুলে এমন ব্যথা লাগছে জানেন তো। আর বলেন কেন, এক একটা যা কীর্তন হয়, আর কি হবে। চলুন আপনাদের তো একটা কথা বলাই হয়নি, এই যে আমার খাটটা দেখছেন, এই খাটটা না আমরা বিক্রি করে দেবো জানেন। অনেক দিনের ইচ্ছে ছিল জানেন, যে একটা বেশ মানে স্টাইলিশ একটা খাট বানাবো। তো এই খাটটা তো আমার বিয়েতে আমার বাবা দিয়েছিলেন, তো সেটা চলছিল এত বছর ধরে, চলছিল কে আর মানে আবার নতুন করে বানাই, সেই জন্যে আমরা আর বানাইনি। তো এত বছর ধরে তো সেটা চললো, ওই বানাবো, মাঝখানে বাবা খাট দিয়ে গেলেন বলে সে আর বানানো আর হয়নি। তো সেই নিয়েই চলছিল। তারপরে কি বলে, এখন না খাটটা নষ্ট হয়ে গেছে, আর মানে অনেক জায়গায় ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমি বলেছিলাম, তো ডাক্তার সাহেব বলেছিলেন না এই খাটকে আর সারাবো না। হ্যাঁ, তো তাও সে কোনো রকমে ঠিক করে চলছিল। তারপরে এইবারে এখন বলছে যে খাটটাকে বিক্রি করে দিয়ে নতুন একটা মানে নিজেদের পছন্দ অনুযায়ী একটা খাট বানাবো। তো বিক্রি করে দিই, মানে বিক্রি ধরুন না কেন হয়ে গেছে। হ্যাঁ, এই মঙ্গলবার দিন বলছে তো নিয়ে যাবে, আর যাকে বলেছি সে একদম লাফাচ্ছে, না 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 আমি নেবো, আমাদেরই চেনা পরিচিত এই লোকাল লোক আর কি, সে নেবে। তো বলছে তো মঙ্গলবার দিন এসে নিয়ে যাবে, এখন দেখা যাক। আর খাট যদি বিক্রি না করে দিয়ে খাট বানাই তাহলে তো জায়গা নেই না, কোথায় বানাবো। আর ডাক্তার সাহেব তো চোখের সামনে বানাবেন, ও সব ওই মানে যে মিস্ত্রি তার কাছে দিয়ে আসবে সে বানাবে, ওসব তার হবে না। সে প্রতিটা ফার্নিচারই ঘরেই বানিয়েছে, নিজের চোখের সামনে নিজে দেখে বলে বানিয়েছে। তা যিশু বলে আবার আমি ডিজাইন বলে দেবো মা। আমি বলি হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এখন দেখা যাক কি হয়।
একটা কথা বলতে ভুলে গেছি, ডাক্তার সাহেবের কাণ্ড শুনবেন। আমি রান্না করছি, তারপরে সকালবেলায় হঠাৎ যিশু দৌড়ে এসছে, ওমা দেখো বাপি কি করেছে, দেখি এই খাটটার ছবি ফেসবুকে ছেড়ে দিয়েছে, দিয়ে বলেছে খাটটা বিক্রি হবে এরকম বলে, মানে সে বিজ্ঞাপন দেওয়ার মতন দিয়েছে আর কি। আমি তো দেখে থতমত খেয়ে গেছি, আমি বলি ফেসবুকে, বলে দেখো বাপির কাণ্ড দেখো কি করেছে। দিয়ে তারপরে তো আমরা তো হেসে মরে যাচ্ছি, হ্যাঁ, যে কি রে। তারপরে দেখি না, বলে কতজন ফোন করে যাচ্ছে জানেন, যে খাটটা নেবে বলে কতজন ফোন করছে, দাম জিজ্ঞাসা করছে। আমি বলি বাবা, বলে হ্যাঁ তোমরা শুধু হাসো, দেখছো তো আমি কি করলাম, 144 জন দেখেছে। আমি ভালো হয়েছে, যত তোমার কীর্তন। হ্যাঁ, তো দেখা যাক এখন কি হয়। যে নেবে আমি তাকে বলেছি তুমি একটু আগে থেকে জানাবে, কারণ বক্স খাট তো ওটা আমাকে তো খালি করতে হবে, ওর মধ্যে তো আমার মানে রাজ্যের জিনিস যা পেরেছি সব ওর মধ্যে পুরে রেখে দিয়েছি। তো আমি তাই বলছি তুমি একটু তাহলে বলে আমাকে আগে থেকে বলবে, আমি তাহলে যবে নিতে আসবে আর কি, তাহলে আমি খালি করে গুছিয়ে আমাকে রাখতে হবে তো, তাই না? তো দেখা যাক এখন কি হয়, তাই না? দেখিয়ে দিই আজকে এবেলা হয়েছে আমাদের এই যে অড়হর ডাল। ভাবছিলাম আলু ভাজা করতে বলবো জানেন, কিন্তু আলু ভাজা করলে আবার আমার জন্য করতে হবে, কি বানাবো, ওবেলায় তো বেগুন পোড়া খেয়ে ফেলেছি, ওই জন্য বলি ওবেলায় তো ডাল করিনি, এবেলা একটু অড়হর ডাল হোক। আর রুটি আছে এখানে, আর যিশু হচ্ছে রুটিও খায়নি, এসবও কিচ্ছু খায়নি, সে একটু কি বিরিয়ানি অর্ডার করেছে, সেইটা খাবে। আর এই যে এটা কি ভেজ মাঞ্চুরিয়ান তার অর্ডার করেছিল, তা সে একটুখানি তার বাপির জন্য রেখে দিয়েছে, খায় যদি খাবে। মাঝে মাঝে ডাক্তার সাহেব খায়, চটপটা বেশ মুখে ভাল লাগে তো খায়। এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। তাহলে চলুন আজকের মতন রাখলাম, আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।